ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে কটা গো? এখন বাজে 9টা 20। এখন বাজে 9টা 20 আর আমাদের গাড়ি আছে 11টা, সাড়ে 11টা। আজকে আমরা ফেরত যাচ্ছি গুয়াহাটি। সবাইকার সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, এই জন্য এইদিকে ইন্সপেকশন নেওয়া হলো কি সবাইকার সাথে দেখা হবে। পুরনো জায়গা, আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করি পুরনো জায়গা কেমন, এইখানেই জয়েন করেছিল। পুরনো মানুষ, সেই পুরনো মানুষদের সাথে দেখা হলো, গল্প হলো, আড্ডা হলো, এইটাই ভালো। এর জন্যই এত দূর আসা। তো আর কালকের দিনটা খুব ভালো কেটেছে আমাদের। গল্প স্বল্প, আড্ডা, চা আর বলো, কি চাই। পুরো ক্রিকেট টিম। পুরো আমার পুরনো ক্রিকেট টিম, সবাই না, পুরো টিম তো আসেনি, কিন্তু যারা কোর প্লেয়ার ছিল, যারা আমাদের সেই তাদের সাথে বেশ দেখা হলো, গল্প হলো, অনেকের খবর পাওয়া গেল, কে কোথায় আছে না আছে, এটাই তো ভালো। এখন মহাশয় বই পড়ছে। কি বই পড়ছো সবাইকে দেখি দাও। এটা হচ্ছে এরিন মর্গেন স্টার্নের দ্য স্টারলেস সি। ঋষি এনে দিয়েছে এবার। এটা ঋষি গিফট করেছে ওর বাবাকে। তো বন্ধুরা, এখনও আমাদের জলখাবার আসেনি। তবে কালকে রাত্রে কালকে লাঞ্চে কি হয়েছে জানেন, অর্ধেক ভাত অর্ধেক রুটি এনে দিয়েছিল। এটা আগে আমরা বহু আগে খেতাম। দুপুরে পুরোটা ভাত খেতাম না, কিছু ভাত কিছু রুটি খেতাম। এই দিকের এটাই কালচার। হ্যাঁ, তো আমারও সেটাই ভালো লাগতো, মানে বেশি ভাতও খাওয়া হলো না, একখানা রুটি খেলাম আর একটু ভাত খেয়ে পেট ভরে যেত। বহুদিন দুপুরে রুটি খাওয়াটা উঠে গেছে। যবের থেকে এইসব জায়গায় থেকে চলে গেছি তবের থেকে দুপুরে রুটি খাওয়াটা চলে গেছে। তো সেই জন্যে আর কিছু উপায় নেই। এখন দুপুরে রুটি যেহেতু খাই না, কালকে খেয়ে গ্যাস হয়ে গেছে। আর এত সর্দি লেগেছে না, আপনাদের সাথে কথাও ভালো করে বলতে পারছি না। অনেক সময় আওয়াজ হচ্ছে, কেউ গান চালাচ্ছে, কাউকে তো মানা করতে পারি না, বেশিরভাগ ট্রেনে। তো সেই সময় ভয়েস দিতে হচ্ছে, আর ভয়েসটা এত বাজে এত বাজে কি বলবো। আর এই জামাটা পরলে না আমার খুব ভালো লাগে, এটা একটু ঢিলা ঢালা তো। আমি আবার খুব টাইট জামা, স্কিন টাইট পরতে পারি না। তো সেই জন্য আমি একটু ঢিলা ঢালা জামা পছন্দ লাগে বরাবরই। আজকে বলে হয়তো আপনারা বলবেন এইদিকে টাওয়েল মেলা আছে, কিছু মনে করবেন না, টাওয়েলটা একদম ভেজা। তো তো চলুন এখন জল টল খাবার খেয়ে আমরা বেরিয়ে যাব। আমি বিয়ে করে এখানে এসেছিলাম তো, তারপরে 3 বছর পর বনি হয়েছে। যাই হোক, এখানে আমাদের খুব ভালো সময় কেটেছে। একটা কি বলুন তো, জায়গাটা ভালো হলে মানে আপনার ভালো তা কিন্তু না। কিন্তু ছোট জায়গাতেও আপনি খুশি থাকতে পারবেন যদি আপনার বন্ধু ভালো হয়। এইখানে সেটাই ছিল, বন্ধু বান্ধব খুব বেশি ছিল। গুয়াহাটিতে দেখুন থাকি, খুব একটা ভালো বন্ধু নেই, যারা আসে তারাই দেখি ট্রান্সফার হয়ে চলে যায় বা কেউ বাড়ি বানিয়ে চলে যাচ্ছে। কিন্তু এইখানে কিন্তু সেটা ছিল না, সবাই মানে এইখানকারই। তো চলো এরপরে যে যে জিনিসগুলো বাইরে বেরোনো আছে, এই যে আমার সোয়েটার আছে, টাওয়েলটা তো এখানকারই, তো টাওয়েলটা একদম ভেজা। তো এগুলো একটু প্যাক করে নিই, তারপরে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা এখন বেরোচ্ছি। অ্যাকচুয়ালি কী বলতো, পুরনো জায়গা আর পুরনো বন্ধুবান্ধব দুটোকেই আপনি কোনো দিন ভুলতে পারবেন না। এগুলো হলো খাঁটি সোনার মতো। যত দিন যাবে তত এর দাম বাড়বে, কিছুতেই কম হবে না। এগুলো হলো স্মৃতির পাতায় লেখা থাকে। আর সেই পাতাগুলো এক একবার যদি আপনি নাড়াচাড়া করেন আর সেগুলো যদি মাঝে মাঝে জেগে ওঠে তো কীরকম লাগবে। সেই রকম আমরা চলে আসি এইখানে ইন্সপেকশন করতে। আমার হাজব্যান্ড বলতে পারেন এই স্মৃতিগুলো একবার নিয়ে আমরা জাগিয়ে তুলি। তা আমরা চলে এসেছি একটুখানি আগেই স্টেশনে। তো চলুন ওয়েটিং রুমে একটু গিয়ে বসি, আমাদের হাতে একটু সময় আছে, তো সেই জন্য ভাবলাম এখানে একটু বসি, ঘর থেকে হড়বড়ি হয়ে যাবে না গো, সেই জন্য স্টেশনে এসে বসাই ভালো। তো চলুন। दिल्ली डिब्रूगढ़ राजधानी एक्सप्रेस। চলো বাইরে চলো। कृपया ध्यान दीजिए, एक दो चार एक आएगी। কি
কিষানগঞ্জে মাত্র 2 মিনিট স্টপেজ, খুব কম সময়, তার ভেতরে কিন্তু একদম হড়বড় করে উঠতে হয়। যদি কারো বেশি লগেজ থাকে তো খুব মুশকিল হয়ে যায়। তো আমরা এখন উঠেও গেছি আর বসে গেছি। আমাদের পৌঁছাতে পৌঁছাতে বেজে যাবে কিন্তু রাত 8টা। নেক্সট স্টপেজ হলো এনজিপি। তো বন্ধুরা, আমাদের এখন খাবার দিয়ে গেছে, রাজধানীর খাবার, বুঝতে পারছেন তার টেস্টের হেরফের নেই। ওই যাওয়ার সময় আপনাকে যা দেখেছিলাম তাই আছে। এখন খাওয়া দাওয়ার পর ঘুমাবো, সোজা গুয়াহাটিতে গিয়ে উঠবো। গুয়াহাটি পৌঁছাবে রাত 8টায়। তো আমরা যেহেতু রুটি খেয়ে এসেছিলাম এখান থেকে, রুটি তরকারি, এখন খাবার খেতে ইচ্ছা করছে না। এক তো রাজধানী খাবার, আর চাউমিন দিতে পারে না। কি সবসময় ভাত রুটি খেতে মন করে বলুন? একটু হালকা তেলে ফ্রাই করা একটুখানি নুডলস থাকবে, বা একটু ধোসা ইডলি, বেশ একটুখানি ওই টাইপের। ভাত রুটি খেতে একদম মন করে না। আমি ভবিষ্যতে ভাত আর রুটি দুটোই ছেড়ে দেবো, একদম মন করে না। বিরিয়ানি মন করে না। তো এগুলো এখন দিয়ে গেছে তো ঠিকই, খাবো কখন জানি না, খেতে মন করছে না। আর এটাতে আছে তরকারি, কাগজের, জানেন এইরকম বার করা উচিত, তাহলে না আমাদের এই রেল লাইনের ধারে ধারে দেখছি দুনিয়ার প্লাস্টিক পড়ে, পুরো দুনিয়াটা প্লাস্টিক হয়ে যাবে। কিছুদিন পর দেখবেন আমাদের পেট থেকে মানুষের বাচ্চা বেরোচ্ছে প্লাস্টিকের। সঠিক জিনিসের তো আয়ু থাকে, হার্ট হবে প্লাস্টিকের, কিডনি হবে প্লাস্টিকের, সব প্লাস্টিকের। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, থেকে রুটি খেয়েছি না, গ্যাস হয়ে গেছে। দেখো রেল লাইনের ধারে ধারে দুটো মেয়ে সমানে হেঁটে যাচ্ছে পাশ দিয়ে দিয়ে। এটা এটা মহানন্দা নদীটা একটা পেরোলো, সেটা মহানন্দা নদী। দেখছেন চারিদিকে কত প্লাস্টিক পড়ে আছে, দেখুন প্লাস্টিকে ভর্তি। প্লাস্টিক যেদিন উঠবে সেদিন জানবে শহরটা পরিষ্কার হয়ে গেছে। আমাদের সবজি বাজারে গেলে মনে করুন কেউ আলু কিনছে, তো আলু মনে করুন 1 কিলো কিনলো, আলুওয়ালাকে বলবে কি আর একটা প্লাস্টিক দাও, ছিঁড়ে যাওয়ার বাহানায় আরেকটা নিল, বলে কি এটাও কমজোর, আরেকটা দাও, নিয়ে গিয়ে নোংরা ফেলে। আমি দেখেছি। ব্যাপার হচ্ছে কি, নোংরা ফেলে, জানেন, নোংরা ফেলে। কি চার্জারটা পাচ্ছি না, চার্জার তুমি ঢোকালে তো, সেই জন্য আমি নিজের চোখে দেখেছি। মানে কেউ কিছু লঙ্কা কিনলেও 3টে প্লাস্টিক নেয়। দোকানওয়ালারা বলে যে চল जाएगा कुछ नहीं होगा, তাও বলবে কি নেই আর একটা প্লাস্টিক দাও, ছিঁড়ে যাবে, আর একটা আর কুছ লেনা হ্যাঁ। তো নোংরা ফেলার জন্য জানেন ওটা প্লাস্টিক ঘরে স্টোর করে। আর আমি তো থলি নিয়ে যাই, থলির মধ্যেই রাখি, এসে কলের কাছে ধুয়ে মেলে দিই। কি আর বলবো বল। তো দেশটা যেদিন প্লাস্টিক উঠে যাবে জানবেন পুরো আমাদের দেশটাই পরিষ্কার হয়ে যাচ্ছে সম্পূর্ণ। উপরে রেখে দাও না, আটবে। তো চলুন, কথার মাঝে মাঝে এত ব্রেক নিতে হচ্ছে, কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, বসে বসে নাক ফুটে যাচ্ছে। দু ভাই, এইদিকেও রাজধানী এদিকেও রাজধানী, দুজন ক্রস করলো। চা বাগানগুলো যখন লাফিয়ে লাফিয়ে পেরোয় তখন এত ভালো লাগে কি বলবো। চারিদিকে কত সুন্দর চা বাগান দেখুন। তিস্তা
তিস্তা। এখন উপরে উঠে শুয়ে পড়েছি। আর নিচটা এত বেশি রোদ না, শোয়া যাচ্ছিল না। এখন বাজছে প্রায় কটা বাজে গো? 3:30 বাজে। এখনই চা আসবে। এসিটা কি জোর করেছে, বাপরে খুব জোরে চালিয়েছে। কাশি হয়ে গেছে। এখন বাজে বিকেল 4টে। আর আমাদের চা দিয়ে গেছে। কি কি চায়ের সরঞ্জাম দিয়ে গেছে, কিন্তু গরম জল দিয়ে যায়নি। আগে আমার চা খেতেই ইচ্ছা করছে, গলাটা যেন খুসখুস করছে, কাশি এসছে না। তো কি কি দিয়েছে চলুন আপনাকে একবার দেখাই। একখানা কচুরি, একটা এই স্যান্ডউইচ, একটা এই পিনাট বাটার চিকি, ওই চিকিতে এইখানে চিকিতে চায়ের এগুলো হলো না চা দিয়ে খাও। এটা এমনি খাওয়া পর চা দিয়ে। পেটুক মানুষকে দেখুন, এটা একদম গরম আছে জানেন, শরীরটা একটু জল জল না, গরম গরম জিনিস গরম গরম জিনিস ভালো লাগছে। টেস্ট আছে। গাছ থেকে 4টে স্টপেজ না, 4টে স্টপেজ, একটা ছাড়ে প্রথমটা হলো কুচবিহার, না প্রথমটা হলো এনজিপি, তারপরে কুচবিহার, নিউ বনগাঁইগাঁও, গুয়াহাটি, আর মধ্যেখানে একটা স্টেশন ছেড়ে গেছে, সেটা হলো কোকড়াঝাড়। 5টা থালে মানে গুয়াহাটি নিয়ে। রঙিয়া নতুন হয়েছে? ও রঙিয়াতেও দাঁড়ায় আবার, আগে দাঁড়াতো না, নতুন হয়েছে। তার মানে কটা হলো? 5টা 6টা। মানে গুয়াহাটি অবধি 5টা। সবাই গান লাগায় না, কথা বলা যায় না। এই যে স্টেশনটা পেরোচ্ছে দেখছেন, এটা হলো বনগাঁইগাঁও। আমরা বেশ গুয়াহাটির অনেকটা কাছে চলে এসেছি। আর গুয়াহাটির কাছে আসতেই কিন্তু একদম ওয়েদারটা একদম চেঞ্জ হয়ে গেছে জানেন। এর কিছুক্ষণ পরেই কিন্তু আমরা একদম পৌঁছে যাব গুয়াহাটি, আর বেশিক্ষণ নেই। আর এই যে সূর্যদেব দেখছেন, সূর্যদেব আমি অনেকক্ষণ ধরে ফলো করছি, যখন থেকে সূর্য ছিল, এখন প্রায় ডুবে গেল। মানে গাড়ির থেকে বসে বসে সূর্য ডোবা দেখে নিলাম। আর সূর্য ডোবার সময় কি সুন্দর লাল হয়ে যায় জানেন, প্রায় ডুবে গেল। আমরা এখন কামাখ্যা বেরোচ্ছি, আর কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটি ঢুকে যাব। কামাখ্যা স্টেশনে ঢুকে গেছি। এটা কামাখ্যায় দাঁড়ায় না, সেই জন্যই আমাদের গুয়াহাটি যেতে হবে। তো চলুন, দিনে দিনে পৌঁছে গেলাম, দিনে দিনে উঠলাম, সন্ধ্যাবেলায় পৌঁছে গেলাম। এইটা কামাখ্যা স্টেশনটা ক্রস করছে। ব্যাগটা নিয়ে নিয়েছি, চলুন এরপর নামবো। এখন গিয়ে রান্না বান্না করতে হবে। আর বলেছি কি তুমি করবে, সবসময় আমি কেন করবো বলো, করবে তো গিয়ে রান্না করে দেবে। দুটো 4টে রুটি আর তরকারি হয়ে যাবে। all the news channels cover now.
कुछ ही समय में 2 नंबर प्लेटफॉर्म पर কোথায়? পুরাতন বৃত্ত ওইখানে গেটে করছিল। তো বন্ধুরা, আমরা এখন গুয়াহাটিতে পৌঁছে তো গেছি, আর বসে গেছি নিজের গাড়িতে। তো চলুন একদম ঘরে গিয়ে দেখা হবে। যাই বলুন, যেখানেই যান নিজের ঘরে এলে বেশ ভালো লাগে। চলুন বাড়ি গিয়ে আপনাদের সাথে দেখা হবে। দেখুন, নিজের ঘরে এসে আরাম করে বসে হাই উঠাচ্ছে, রিল্যাক্স। তো চলুন আমরা দুজনেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর কাটিহার কিষানগঞ্জের ব্যাপারে আমি আগেই বলেছি, ওটা আমাদের পুরনো জায়গা। ওই জায়গার প্রতি আমাদের সত্যিই অনেক কমজোরি আছে। মানে আমরা হাজব্যান্ড ওইখানে ইচ্ছাকৃত করে অফিসের কাজ নেয়, যাতে ওই জায়গাটা যাওয়া হবে, পুরনো বন্ধুবান্ধব সাথে দেখাশোনা হবে। তো চলুন, বাই বাই, বাই বাই করো।